পড়াশোনার উন্মুক্ত পরিবেশ, আমরা পেয়েছি বন্দিত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছি উন্মুক্ত বিদ্যার চর্চা, সেখানে আমরা পেয়েছি বাধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ে দেখতে পারেন, গবেষণা আছে যে এই বিশ্ববিদ্যালয়ের 60% নারী তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। ফলে এরকমের একটা জায়গায় আমরা আসলে স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো অন্তত নারীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করবে, যেখানে তারা নিরাপত্তার কথা চিন্তা করার আগে তাদের মাথায় আসবে যে কিভাবে আমি ভালো পড়াশোনা করব, কিভাবে আমি লাইব্রেরির সুবিধা নিতে পারবো, কিভাবে আমি অন্যান্য সংগঠনের সাথে যুক্ত হয়ে আমার নানা রকমের স্কিল ডেভেলপ করতে পারবো। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীরা পড়তে আসবেন, সেটাই স্বাভাবিক। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারীরা পড়তে আসবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে আমরা দেখছি যে নারীদের জন্য এমন একটা ব্যবস্থা দিয়ে রাখা হয়েছে। আমি কিছুক্ষণ আগে ঈশা জাহা ইমুর বক্তব্য ফলো করছিলাম, তিনি বলছিলেন যে অসুস্থ হলে নারীদের বাইরে বের হওয়ার পারমিশন নাই, ওষুধ দিয়ে তার কাছে কেউ আসবে সেটা পারমিশন নাই, বাবা মা যদি ঢাকায় আসেন সে মা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বা হলে প্রবেশ করতে পারে না, সেরকমের একটা ব্যবস্থা নেই। তার মানে কি, আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছি পড়াশোনার উন্মুক্ত পরিবেশ, আমরা পেয়েছি বন্দিত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছি উন্মুক্ত বিদ্যার চর্চা, সেখানে আমরা পেয়েছি বাধা। তো এইরকম ভাবে 10 বছর আগে আমার বিশ্ববিদ্যালয় জীবনও যেরকম অতিবাহিত হয়েছে, আজকে 10 বছর পরে একই রকমের জীবন অতিবাহিত হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। ফলে এর বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আর তো কোনো উপায় আমরা দেখি না। ফলে সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। এইটা আমার বলতে আসলে অনেক লজ্জা করছে যে আমাদের বলতে হচ্ছে যে আমরা অসুস্থ হলে বাইরে যেতে চাই, আমাদের বলতে হচ্ছে আমরা টিউশন করাতে বাইরে যেতে চাই, অথচ প্রথম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমরা আমাদের নাগরিক অধিকার পাচ্ছি কিনা। সেইটা নিয়ে আমরা প্রশ্ন করার আসলে সাহসই পাচ্ছি না যে একজন নাগরিক হিসেবে বাংলাদেশ বৈষম্যের মধ্যে ফেলে রাখা হয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা আসলে প্রশ্ন করতে চাই যে একজন যে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক যে মানুষ, সে রাত 10টার পর বাইরে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্তটা আসলে কে নিয়ে দেবে? সেটা কি প্রশাসন নিয়ে দিবে? এই বিশ্ববিদ্যালয় যে অনিরাপদ না, সেটার দায় নারী হিসেবে একজন নারী শিক্ষার্থী কাঁধে কেন করবে? সেটা সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। চিন্তা করে দেখুন, আমি একজন শিক্ষক এবং আমি একজন গবেষক। আমি কিছুদিন আগে নারীদের এই বন্দিত্ব নিয়ে একটা গবেষণা করছিলাম। সেখানে আমার গবেষণা উঠে আসছিল ইন্টারভিউয়ে যে নারী শিক্ষার্থীরা বলছেন তারা যদি কোনো প্রয়োজনে তাগিদেও বাইরে যায়, তাদের বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন তাদেরকে জিজ্ঞেস করে যে ভালো ঘরের নারীরা কেন বাইরে থাকবে এত রাতে। তার মানে কি, তার চরিত্রের দিকে একটা অলিখিত একটা কলঙ্ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা সারা জীবনই আসলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ে দেখতে পারেন, গবেষণা আছে যে এই বিশ্ববিদ্যালয়ের 60% নারী তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে কি আমরা বলবো যে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার কোনো দরকার নাই? এরকম কি আমরা করতে পারি? তাহলে যেখানে অনিরাপদ পরিস্থিতি, সেখানে আমাদের কি করা উচিত ছিল? যে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী আপনারা দিতে পারেন, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আপনারা করতে পারেন। সেটা না করে আপনারা যেটা করছেন, নারীদেরকে, যাদের আমরা বলছি যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদেরকে আমরা আটকে দিচ্ছি। ফলে সেই জায়গা থেকে আমাদের দাবি থাকবে যে অবিলম্বে এরকম নিপীড়নমূলক এবং বৈষম্যমূলক যেই সমস্যাগুলো রয়েছে আমরা চিহ্নিত করছি, সেগুলো যাতে দূর করার চেষ্টা করা হয়।